আগের ভিডিওগুলোতে আমরা অনুপাতের মেইন ভাগগুলো দেখে নিয়েছিলাম, সামান্যপাত, ব্যস্ত অনুপাত আর মিশ্র অনুপাত। আজকের বাকি অনুপাতগুলোর ভাগগুলো দেখব। তাহলে বাকি ভাগগুলোর মধ্যে প্রথমে কি ছিল? দ্বিগুণান অনুপাত, অর্থাৎ 4 নম্বরে কি ছিল? দ্বিগুণানু অনুপাত। দ্বিগুণানু অনুপাতকে ইংরেজিতে কি বলে? ডুপ্লিকেট রেশিও। তাহলে এই ডুপ্লিকেট রেশিওটা কি? ধরে নাও তোমাকে একটা অনুপাত দেওয়া আছে a:b আর বলেছে এই অনুপাতের ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানু অনুপাত বের করো। তাহলে কি করে বের করবে? এটা একটা পদ, এটা একটা পদ, এই পদের স্কয়ার অর্থাৎ বর্গ করে নেবে। কি করবে? বর্গ ইস্টু অনুপাত বি পদের স্কয়ার। স্কয়ার মানে কি? বর্গ বললাম। তাহলে a স্কয়ার অনুপাত b স্কয়ার, এটা হয়ে গেল a:b এর কি? দ্বিগুণান অনুপাত বা ডুপ্লিকেট রেশিও। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। উদাহরণ দিয়ে ধরে নাও একটা উদাহরণ 2:3 দিয়েছে আর বলেছে এই অনুপাতের দ্বিগুণান অনুপাত বা ডুপ্লিকেট রেশিও বের করো। তখন কিভাবে বের করবে? আমরা কি পেলাম? a:b একটা অনুপাত ধরলাম, ওই অনুপাতের আমরা কি বের করলাম? দ্বিগুণান অনুপাত a স্কয়ার b স্কয়ার। তাহলে কি করব? 2 এর স্কয়ার করব, 2 এর স্কয়ার অনুপাত 3 এর স্কয়ার। এবার এই স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে বর্গ। এই স্কয়ারের জিনিসটা অ্যাকচুয়ালি কি? কোন একটা সংখ্যা, ধরেন একটা 2 একটা সংখ্যা, তাহলে 2 কে 2 দিয়ে দুবার গুণ, এটাই হচ্ছে স্কয়ার। 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে 2 এর স্কয়ার কত হবে? 4 অর্থাৎ 4। সেম ভাবে 3 এর স্কয়ার কত হবে? 3 এর স্কয়ার 3 গুণিত 3, তাহলে 3 গুণিত 3 কত হয়? 9 হয়। কত? তাহলে 4:9। ডান। এরপরে আমরা কোন অনুপাত দেখেছিলাম? এরপরে আমরা ডুপ্লিকেটের সাব দেখেছিলাম, অর্থাৎ সাব ডুপ্লিকেট রেশিও। কোন রেশিও? সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে সাব ডুপ্লিকেট রেশিওটা দেখি। 5 নম্বরে কি দেখেছিলাম? সাব ডুপ্লিকেট রেশিও। কোন রেশিও? সাব ডুপ্লিকেট রেশিও 5 নম্বরে। বাংলাতে কি বলে? দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত ইংরেজিতে বলে একে সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে সাব ডুপ্লিকেট রেশিওটা কি? ধরে নাও একটা অনুপাত দিয়েছে a:b আর বলেছে এই অনুপাতের সাব ডুপ্লিকেট রেশিও বের করো। তাহলে কি করবা? a এর রুট করব, অনুপাত b এর রুট করে দেব, বাস। এটা কি হয়ে গেল? সাব ডুপ্লিকেট অনুপাত। ধরে নাও একটা উদাহরণ ধরে নিলাম আমরা 4:9 আর বলেছে এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও বের করো। তাহলে কি করব? √4 করব, অনুপাত √9 করব। তাহলে এবার দেখো √4 কে আমরা রুট থেকে বের করতে কি করতে হবে, আর √9 কে আমরা রুট থেকে বের করলে কি বের হবে সেটা দেখব। সবাই বলে যে এটা 4 আছে, 4 কার বর্গ? 2 এর স্কয়ার, তাহলে 2 হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি রুট থেকে কিভাবে বের হয় ওটা আমরা এখন শিখব। দেখো কোন রুট যখনই দেওয়া থাকবে, তো এখানে 4 দেওয়া আছে, তাহলে কি ওই 4টা কি করব? ভাঙবো। তাহলে 4 কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 2 দিয়ে ভাঙলে 2 হয়, 2 দুগুণে 4। তাহলে দেখো কটা 2 পেলাম? দুটা 2। তাহলে লিখবো এখানে কটা 2 পেলাম? এখানে দুটা 2। তাহলে দুটা 2 কে গুণ গুণ আকারে লিখলাম দিয়ে অনুপাত দিলাম। সেম ভাবে আমরা 9 কে ভাঙবো। 9 কি একটা বিজোড় সংখ্যা, তাহলে কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাঙলে কত হয়? 3 3 কে 9। এবার ভাঙা মানে কি? ভাগ করা। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3ই হয়। তাহলে 3 দিয়ে ভাগ করলাম আর একটা 3 হলো, তাহলে দুটো উৎপাদক কত হলো? 3 3। তাহলে এখানে লিখে দেবো দুটাই উৎপাদক গুণ গুণ করে 3 গুণ 3। এবার দেখো রুট বলছে, রুট কি বলছে? যে দুটো তোমার
উৎপাদক থেকে দুটো একই উৎপাদক থেকে একটা করে বেরিয়ে যাবে। এখানে দুটা দুই আছে, তাহলে দুটা দুই থেকে একটা দুই বেরাবে। এখানে দুটা তিন আছে, দুটা তিন থেকে একটা তিন বেরাবে। ডান। তাহলে কি হবে, দুটো দুই থেকে বেরিয়ে একটা দুই হয়ে যাবে। তাহলে 2:2 আছে, ইস্টু বাসলাম তিনটে, মানে দুটো তিন থেকে কটা তিন বেরোবে, একটা তিন। তাহলে 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও কত হলো, 2:3। ডান। এরপরে আমরা কোন অনুপাত দেখেছিলাম, এটা কি দেখলাম, দ্বিভাজিত দ্বিগুণানু অনুপাত। এরপরে হবে ত্রিগুণানু অনুপাত। কোন অনুপাত, ত্রিগুণানু অনুপাত। তাহলে দেখো 6 নম্বরে কোন অনুপাত আছে, ত্রিগুণানু অনুপাত। ত্রিগুণানু অনুপাতকে ইংরেজিতে কোন অনুপাত বলে, ইংরেজিতে বলে ট্রিপ্লিকেট রেশিও। কোন রেশিও, ট্রিপ্লিকেট রেশিও। তাহলে লিখি 6 নম্বরে আছে ত্রিগুণানু অনুপাত। একে ইংরেজিতে কি বলে, ট্রিপ্লিকেট রেশিও। তার ট্রিপ্লিকেট রেশিওটা কি, ধরে নাও একটা অনুপাত দিয়েছে a:b, তার ট্রিপ্লিকেট করব মানে কি, এর কিউব করব। কিউব কে বাংলাতে কি বলে, ঘনফল। তাহলে ত্রিগুণানু অনুপাত কি করব, a³ অনুপাত b³, আর কিউব কে বাংলাতে বলে ঘনফল। ডান। তাহলে কিউব জিনিসটা কি, কিউব জিনিস কোন একটা সংখ্যাকে যদি 2 এর কিউব বলে, তাহলে কি করব, 2 কে 3 বার গুণ করব। 2 কে 2 দিয়ে 3 বার গুণ করব। ডান। তাহলে কত হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর কিউব কত হলো, 8। এবার সেম ভাবে তাহলে a³ b³, তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। ধরে নাও একটা উদাহরণ দিয়েছে 2:3, আর বলেছে এই অনুপাতের ট্রিপ্লিকেট রেশিও বের করো, অর্থাৎ ত্রিগুণানু অনুপাত বের করো। তখন কি করব, 2 এর কিউব করব অনুপাত 3 এর কিউব করব। 2 এর কিউব মানে কি, 2 কে 2 দিয়ে 3 বার গুণ, 2 2 এ 4, 4 2 এ 8, 3 এর কিউব, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে কত, 3 3 কে 9, 9 কে 3 দিয়ে 27, তাহলে কত হচ্ছে 4:27। তাহলে 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কি হলো, 4:27। ডান। এরপরে ট্রিপ্লিকেটের সাব কি পেয়েছিলাম, সাব ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ওটাই দেখবে এবার, কোন রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। এরপরে দেখবো সাব ট্রিপ্লিকেট রেশিও। একে বাংলায় বলে ত্রিভাজিত অনুপাত। ত্রিভাজিত অনুপাত। তা ত্রিভাজিত অনুপাত কি, সেম ভাবে কি হবে, এটাতে ধরে নাও একটা অনুপাত a:b, আর বলেছে এই অনুপাতের সাব ট্রিপ্লিকেট রেশিও বের করো। তখন কি করব, কিউব রুট a:কিউব রুট b। এবার এই কিউব রুট মানে কি, দেখো একটা উদাহরণ দিয়ে দেখি। ধরে নাও তোমাকে একটা উদাহরণ দিয়েছে 27:64, আর বলেছে এই অনুপাতের কিউব রুট না সাব ট্রিপ্লিকেট রেশিও বের করো। তখন কিভাবে করব, সাব ট্রিপ্লিকেট করার সময় কি করতে হবে, কিউব রুট দিতে হবে। কিউব রুট 27 কিউব রুট 64। তাহলে কিউব রুট কিভাবে বের করব, তাহলে দেখো সেম ভাবে 27 কে আমরা কি করব, ভাঙবো। 27 কে 3 দিয়ে ভাঙবো, কত হবে, 3 3 নং 27, আবার এটাকে 3 দিয়ে, 3 থেকে 9, তাহলে কটা 3 পেলাম, 3টা 3। সেম ভাবে 64 কে ভাঙবো, 4 2 দিয়ে ভাঙবো। দেখো জোড় সংখ্যাকে আমরা সর্বদাই কি দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, যেহেতু 2 সবচেয়ে ছোট। তাহলে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হবে 32, তারপর 2 দিয়ে ভাঙলে কত হবে 16, 2 দিয়ে ভাঙলে কত হবে 8, 2 দিয়ে ভাঙলে কত হবে 4, 2 দিয়ে ভাঙলে কত হবে 2। তাহলে কটা 2 পেলাম, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে লিখি, তাহলে কি করব, লিখবো। দেখো 27 কে ভেঙে কি পেলাম, 3টা 3। তাহলে লিখি 3 গুণিত 3 গুণিত 3 অনুপাত 64 কে ভেঙে কটা 2 পেলাম, 6টা 2 পেলাম। তাহলে লিখি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 3 3 6।
এবার কিউব রুট বলছে অর্থাৎ ঘনমূল বলছে তিনটা যে কোনো একই সংখ্যা থেকে একটা রুটের বেরোবে। তাহলে তিনটা তিন থেকে কটা বেরোবে? একটা তিন। তিনটা দুই থেকে কটা দুই বেরোবে? একটা দুই। তিনটা দুই থেকে কটা বেরোবে? একটা দুই। তাহলে কি হচ্ছে, এইদিকে তিনটা থেকে তিন একটা বের গেলো, 3 থাকলো, অনুপাত এইদিকে এই তিনটা থেকে একটা বেরো 2 গুণিত এই তিনটা থেকে একটা বেরোলো, তাহলে কত হলো? 3:4। তাহলে কি পেলাম? 27 আর 64 অনুপাত আমরা কি পেলাম? সাবট্রিপ্লিকেট অনুপাত কি পেলাম? 3:4, অর্থাৎ 3:4। ডান।